এই বছরের ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ করার পর থেকে দলের নির্বাচনী প্রতীক হিসেবে শাপলা চেয়ে আসছিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শাপলা প্রতীক ছাড়া নিবন্ধন নেবে না বলে জানিয়েছিল তারা। এ নিয়ে দলটির শীর্ষ নেতৃত্ব ইসির ওপর ক্ষোভও প্রকাশ করেছিল। রাজনৈতিক দল হিসেবে দলটির নিবন্ধন আটকে আছে এই ইস্যুতে। প্রতীক চূড়ান্ত হলে দলটিকে নিবন্ধন সনদ দেওয়া হবে, কিন্তু প্রতীক ইস্যুতেই দুটি ভিন্ন অবস্থানে অনড় ছিল এনসিপি ও নির্বাচন কমিশন। শাপলা রাজনৈতিক দলের জন্য তৈরি করা প্রতীকের তালিকাতেই নেই বলে জানিয়েছিল নির্বাচন কমিশন। শাপলার বদলে গ্রেজেটকৃত 50টি প্রতীকের থেকে যে কোনো একটিকে বাছাই করতে এনসিপিকে চিঠি দিয়েছিল কমিশন। তবে এনসিপি শাপলার দাবিতেই অনড় ছিল। অবশেষে নির্বাচন কমিশন আগের তালিকায় সংশোধন এনে নতুন তালিকা প্রকাশ করল। এতে 119টি প্রতীক সংরক্ষণ করা হয়েছে, যেখানে শাপলা কলি নামে নতুন প্রতীক যোগ করা হয়েছে। নির্বাচন পরিচালনা বিধিমালায় আগে শাপলা সংশ্লিষ্ট কোনো প্রতীকই ছিল না। বৃহস্পতিবার এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। এ বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এনসিপির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক ও সালিহিন জানান, তারা মাত্রই ইসির প্রতীক তালিকায় শাপলাকলি যুক্ত হওয়ার বিষয়টি জেনেছে। এই প্রতীক নেবেন কিনা সে ব্যাপারে দলীয় ফোরামে আলাপ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও জানিয়েছেন, কিভাবে তালিকায় প্রতীক যুক্ত করা হচ্ছে এই প্রক্রিয়া সম্পর্কে তারা জানতে চাইবেন ইসির কাছে। আইন অনুযায়ী নিবন্ধন ছাড়া কোনো দল নিজ প্রতীকে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না, আর নিবন্ধনের সময় প্রতীকের তফসিল থেকে দলগুলোকে মার্কা বরাদ্দ দেওয়া হয়। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বর্তমানে ইসিতে নিবন্ধিত দল আছে মোট 51টি। 119টি প্রতীকের মধ্যে 51টি থাকবে নিবন্ধিত দলগুলোর জন্য, আর অন্য প্রতীকগুলো থাকবে ভবিষ্যতে নিবন্ধিত দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।